Nomenclature in organic compounds. The last discuss about this nomenclature. So first one we have to consider the brackets and similarity of chains, then we have to discuss the all of the summary. Okay, so প্রথমে আমরা জানবো nomenclature in chemistry আমরা জেনেছি যে what is trivial name, then বিভিন্ন রকমের nomenclature যেমন substitute nomenclature, conjunctive nomenclature, additive nomenclature, replacement nomenclature, subtractive nomenclature, radio function nomenclature, locants, general nomenclature, prefixes, commas, colons, hyphen, full stop, spaces, and various examples. Italicization in nomenclature, words and syllabus, importance of vowels, order prefixes. Now we have to know importance of brackets. সো প্রথমে আমরা জানবো ব্র্যাকেটের কি ভূমিকা। এক্ষেত্রে বিভিন্ন রকম নোমেনক্লেচারের ক্ষেত্রে আমরা ব্র্যাকেট ইউজ করি। ওয়াই উই হ্যাভ টু ইউজ ব্র্যাকেট? তো বেসিক্যালি দু রকমের, একটা হলো এই যে ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট অ্যান্ড অলসো থার্ড ব্র্যাকেট, এটাকে বলা থার্ড ব্র্যাকেট। তো আমরা যেটা ফার্স্ট কনসিডার করবো সেটা স্মল ব্র্যাকেটস অর কার্ভস, দ্যাট ইজ ফার্স্ট ব্র্যাকেট, প্লেসড অ্যারাউন্ড প্রিফিক্সেস ডিফাইনিং সাবস্টিটিউটেড সাবস্টুয়েন্টস। সাধারণত প্রিফিক্সের এমন প্রিফিক্সের মাঝখানে বসে যেটা ডেসক্রাইব করে যে ওই জায়গায় অমুক জায়গায় তমুক ফাংশন গ্রুপ আছে। ওকে, নেক্সট ওয়ান, প্লেসড আফটার দ্য নিউমেরিক্যাল মাল্টিপ্লিকেটিভ প্রিফিক্সেস লাইক বিস দেওয়ার পর যে ফাংশন গ্রুপটা যেটা দুবার আছে তিনবার আছে সেটা লেখার জন্য আমাকে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতে হয়। ওকে, ধরো বিস টাইক্লোরোইথিলিন, ধরো একটা ইউনিট আছে সেটা দুবার আছে, তো সেটা ডেজিগনেট করার জন্য আমার ফার্স্ট বিসের পর ফার্স্ট ব্র্যাকেট দিয়ে সেই ইউনিটটাকে বা সেই ফাংশন গ্রুপটাকে লিখতে হবে। ওকে, placed around simple substituent prefixes to separate out locants and to avoid ambiguity. Sometimes কিছু সাবস্টুয়েন্ট থাকে যার প্রেফিক্সগুলো ওই লোকেন থেকে আলাদা করার জন্য আমার কি ইউজ হয়, দ্যাট ইজ স্মল ব্র্যাকেট ইউজ হয় টু অ্যাভয়েড দ্য ambiguity, কোনো রকম কনফিউশন যাতে তৈরি না হয় সেজন্য। প্লেসড ইন অ্যাসিড ক্লারিটির জন্য আমার কি ইউজ হয়, স্মল ব্র্যাকেটগুলো ইউজ হয়। অ্যাজ ফর এক্সাম্পল ফার্স্ট ওয়ান ক্লোরোমিথাইলসিলেন, এখানে SiH3 হবে। ওকে, আমরা জানি কার্বন সিলিকন এরা সেম গ্রুপে থাকে, তো প্রত্যেকেই কী শো করবে, টেট্রাভ্যালেন্সি শো করবে। সো এখানে সিলিকন তিনটা হাইড্রোজেনের সঙ্গে জুড়ে আছে অ্যান্ড এক হাতে CH2 Cl এর সঙ্গে জুড়ে আছে, ফুলফিল ইটস অক্টেট অ্যান্ড ফুলফিল ইটস টেট্রাভ্যালেন্সি। ওকে, সো এই যে এই গ্রুপটা এটাকে বলা হয় ক্লোরোমিথাইল গ্রুপ, আর যেটা কার সঙ্গে জুড়ে আছে, ওভারঅল সিলেন গ্রুপের সঙ্গে জুড়ে আছে, সাবস্টিটিউটেড সিলেন। তো দ্যাটস ওয়াই এটাকে আমরা বলবো ইন ব্র্যাকেট ক্লোরোমিথাইল দেন সিলেন। ওকে, নাও এটা যেটা বলছে সেটা বিস ইন বিটুইন ব্র্যাকেট টু হাইড্রোক্সি মিথক্সি দেন অ্যাসিটিক অ্যাসিড। যদি আমি এই স্ট্রাকচারটা বলি, এটা স্ট্রাকচারটার সিম্পলেস্ট রূপটা কি, সেটা হলো CH3COOH। ওকে, রাইট। তো এর যে তিনটে হাইড্রোজেন, সেই তিনটে হাইড্রোজেনের দুটো হাইড্রোজেন রিপ্লেস হচ্ছে এই ইউনিটের মাধ্যমে, যে ইউনিটটাকে আমি বলবো 2 হাইড্রোক্সি মিথক্সি গ্রুপ। ওকে, এই 2 হাইড্রোক্সি মিথক্সি গ্রুপ দুবার আছে, 2 টাইমস আছে, দ্যাটস ওয়াই আমি কি ইউজ করছি, বিস ইউজ করছি। ওকে, আর অ্যাজ উই নো এখানে বলেই দিচ্ছে যে প্লেসড আফটার দ্য নিউমেরিক্যাল মাল্টিপ্লিকেটিভ প্রিফিক্সেস লাইক বিস পরেই আমি যে ফাংশন গ্রুপটা বা যে সাবস্টুয়েন্টটা লিখবো সেটা ফার্স্ট ব্র্যাকেটে, উইদিন ফার্স্ট ব্র্যাকেটে আমাকে দিতে হবে। সো দ্যাটস ওয়াই বিস ইন ব্র্যাকেট 2 হাইড্রোক্সি মিথক্সি ব্র্যাকেট ক্লোজ অ্যাসিটিক অ্যাসিড। ওকে, নেক্সট ওয়ান ক্লোরোমিথাইলসিলেন. So that is there should be, this is the silane structure because SiH2 and 2 hydrogen are replaced by in the one case CH3, in the other case Cl. ধরো আমার দুটো হাত আছে, একটা হাতে আমি Cl কে ধরছি, আরেকটা হাতকে আমি
মিথাইলকে ধরছি, কিন্তু আমি মানুষটা সেমই আছি, সেম জিনিস এখানেও, যে সিলেন কিন্তু সেমই আছে, কিন্তু তার এক হাতে ক্লোরিন গ্রুপ আছে আর এক হাতে মিথাইল গ্রুপ আছে। ওকে, সো দ্যাটস ওয়াই এই যে দুটো আলাদা আলাদা ফাংশন গ্রুপ সিলেনের সঙ্গে জুড়ে আছে, সেজন্য একটা হবে ব্র্যাকেটের বাইরে, একটা হবে ব্র্যাকেটের ভেতরে। তো সেই জন্য আমরা লিখবো ক্লোরো ইন ব্র্যাকেট মিথাইল দেন সিলেন। ওভারঅল দ্য স্ট্রাকচার ইজ সিলেন, কিন্তু সিলেনে এক হাতে যেহেতু ক্লোরো আছে আর এক হাতে মিথাইল আছে, সেটা ডিসিনেট করার জন্য আমার একটা ফার্স্ট ব্র্যাকেটের প্রয়োজন, সেজন্য আমরা ইউজ করবো ক্লোরো অ্যান্ড অলসো ইন ব্র্যাকেট মিথাইল আর সিলেন। ওকে, নাও এটা আমরা কি জানি, এটা হলো ক্লোরোফর্ম CH-Cl3, CH-Cl3 স্ট্রাকচারটাকে আমরা বলি ক্লোরোফর্ম। কিন্তু আমরা এখানে 12 কার্বন আছে, আমরা জানি কার্বনের আইসোটোপ দুটো আইসোটোপ, একটা হলো 12 কার্বন আর একটা হলো 13 কার্বন। তো 12 কার্বনের হলো 98% অলমোস্ট ন্যাচারাল অ্যাবান্ডেন্স, আর 13 কার্বনের ক্ষেত্রে কি হয় 1.1% ন্যাচারাল অ্যাবান্ডেন্স। আর আইসোটোপ বলতে কি বোঝায়, যার প্রোটন নাম্বার ডিফারেন্ট হবে, বাট I think proton numbers এটা 12, ওকে, প্রোটন নাম্বারটা ডিফার হবে, বাট নিউট্রন নাম্বারটা আই থিঙ্ক সেম হবে। ওকে, সো দ্যাটস ওয়াই, বাট ওরা কিন্তু একই গ্রুপে থাকে, ঠিক আছে। 12 is, I think 12 is not a atomic number, right? Hydrogen, helium, lithium, beryllium, boron, carbon. So carbon, there should be 6 protons are there and 6 neutrons are there. This is a mass number that should be varied. Neutron number that should be changed, I think. Okay, proton number are unchanged, but neutron number that should be changed. That's why they are, তারা কোথায় থাকে, তারা সেম গ্রুপে থাকে, ঠিক আছে। এটা আমি আগের যে লেকচারটা সেটা কিন্তু ভুল বলেছি ইংলিশ পার্সনে, আই থিঙ্ক এটা আমি দেখবো, তাও এটার ক্ষেত্রে আই থিঙ্ক আইসোটোপ মানে প্রোটন নাম্বারটা সেম থাকে, নিউট্রন নাম্বারটা ভ্যারি করে, দ্যাটস ওয়াই ওরা একই গ্রুপের মধ্যে থাকে। ওকে, তো যেহেতু 12 কার্বন আছে, দ্যাটস ওয়াই এটা হবে ইন ব্র্যাকেট 12 কার্বন দেন ক্লোরোফর্ম। ওকে, নেক্সট ওয়ান বিউটেন বিস ডাইথায়োনিক অ্যাসিড। এবার যেহেতু আমি যদি কার্বন সংখ্যা ধরি, তো এদের ক্ষেত্রে কি হয়, কার্বন সংখ্যা করলে 4টা কার্বন আছে, দ্যাটস ওয়াই বিউটেন। ওকে, দ্যাটস ওয়াই বিউটেন। এবার যেহেতু এই ডাইথায়োনিক গ্রুপটা দুবার আছে, 2 টাইমস আছে, দ্যাটস ওয়াই আমি ইউজ করবো বিস ডাইথায়োনিক অ্যাসিড। বিস ডাইথায়োনিক অ্যাসিড, ডাইথায়োনিক অ্যাসিড বলতে কি বোঝায়, দ্যাট ইজ C+S অ্যান্ড SH। ওকে, যদি আমি COOH বলি, সেই COOH এর OH-টা রিপ্লেসড হয় থায়োল গ্রুপ দিয়ে SH, অ্যান্ড ডাবল বন্ড ওটা রিপ্লেসড হয় ডাবল বন্ড S দিয়ে, তো সেটাকে আমরা বলবো থায়োনিক অ্যাসিড। আর যেহেতু দুবার আছে, সেটা আমরা বলবো প্রেফিক্স হিসাবে ডাইথায়োনিক অ্যাসিড। আর ডাইথায়োনিক অ্যাসিডে আগে আমরা লিখবো বিস। ওকে, নেক্সট ওয়ান দ্যাট ইজ 4 ইন ব্র্যাকেট থায়োঅ্যাসিটাল বেঞ্জামাইড। যদি এই স্ট্রাকচারটা বলি, এই স্ট্রাকচারের ওভারঅল সিম্পলেস্ট ফর্ম কি, এটা সিম্পলেস্ট ফর্ম হলো বেঞ্জামাইড, দ্যাট ইজ বেঞ্জিন, দ্যাট ইজ COO অ্যান্ড NH2। ওকে, তো এই হাইড্রোজেনটা রিপ্লেসড হচ্ছে কি দিয়ে, এই গোটা গ্রুপটা দিয়ে। এই গ্রুপটা কি, থায়োঅ্যাসিটাল গ্রুপ। তো এটা যদি স্ট্রাকচার বলি, এটা হলো ফিনাইল অ্যান্ড COO NH2। এটা কি বলতে পারি, বেঞ্জামাইড, যার মধ্যে একটা হাইড্রোজেন রিপ্লেসড হয়ে এই গ্রুপটা তৈরি হচ্ছে। তো এই গ্রুপটাকে বলা হয় থায়োঅ্যাসিটাল। কোন পজিশন আছে, যদি এখান থেকে স্টার্ট করি নাম্বারিং, এটা যেহেতু ফাংশনাল গ্রুপ, মেন ফাংশনাল গ্রুপ, এটা 1, এটা 2, এটা 3, এটা 4। তো 4 কার্বনের সঙ্গে জুড়ে আছে, দ্যাটস ওয়াই 4 হাইপেন ইন ব্র্যাকেট থায়োঅ্যাসিটাল বেঞ্জামাইড। আমরা জানি CH3COO গ্রুপটাকে বলা হয় অ্যাসিটাল গ্রুপ, রাইট। কিন্তু এই অক্সিজেন যদি আমার সালফার দিয়ে রিপ্লেসড হয়, তখন সেটা আমরা বলবো কি, থায়োঅ্যাসিটাল। সেজন্য 4 হাইপেন থায়োঅ্যাসিটাল বেঞ্জামাইড। আর আমরা জানি হাইপেন কোথায় ইউজ হয়, লোকেন্স আর ওয়ার্ডের মাঝখানে। এখানে থায়োঅ্যাসিটাল একটা ওয়ার্ড, 4 একটা লোকেন, তার মাঝখানে হাইপেন বসে আছে। আর অ্যাসিটাল গ্রুপ আমরা জানি CH3COO, এই COOর ওটা যেহেতু সালফার দিয়ে রিপ্লেস হচ্ছে, সেজন্য থায়োঅ্যাসিটাল কথাটা আসছে। ওকে,
Next one, phosphine 2,1H on. I think this double bond O, that's why on is there, and there should be one hydrogen is added. That's why H prefixটা ইউজ হচ্ছে, আর এই H prefixটা ইউজ করার জন্য আমার ফার্স্ট ব্র্যাকেটটা ইউজ হচ্ছে। ওকে, নেক্সট ওয়ান, স্কোয়ার ব্র্যাকেট। Square brackets are used to enclose description denoting fusion site in names of fusing. Sometimes ধরো দুটো রিং একসঙ্গে ফিউজড আছে, তো সেক্ষেত্রে তাদের ওই ফিউশন সাইটটা ডিসকভার করার জন্য বা ডেসিগনেট করার জন্য আমার থার্ড ব্র্যাকেট ইউজ হয় বা স্কোয়ার ব্র্যাকেট ইউজ হয়। এটা দেখতে স্কোয়ারের মতো, সেই জন্য স্কোয়ার ব্র্যাকেট বলা হয়। সেকেন্ড ওয়ান, ইউজড ইন সাম স্পাইরো কম্পাউন্ড। আমরা জানি স্পাইরো কম্পাউন্ডের ক্ষেত্রে যে নাম্বারিং অফ কার্বন অ্যাটমস ইন ইচ সাইড ডিনোট করার জন্য কিন্তু আমার স্কোয়ার ব্র্যাকেট ইউজ হয়। ইভেন বাইসাইক্লো কম্পাউন্ডের ক্ষেত্রেও দেখা হয়। প্লেস টু ইনক্লোজ লোকেন্স ফর স্ট্রাকচার ফিচার অফ কম্পাউন্ডস। অনেক সময় স্ট্রাকচার ফিচার বোঝানোর জন্য, ডেজিগনেট করার জন্য, স্পেশালি ফর লোকেন্ট আমার স্কোয়ার ব্র্যাকেট ইউজ হয়। অলসো ইউজ টু ইন্ডিকেট রিপিটেশন গ্রুপস ইন এ চেন। একটা চেন বারবার 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 ইউজ হচ্ছে, অন দ্যাট কেস এই রিপিটেশনগুলোকে বোঝানোর জন্য আমার স্কোয়ার ব্র্যাকেট ইউজ হয়। ওকে, প্লেস টু ইনক্লোজ সাবস্টুয়েন্ট প্রেফিক্সেস ইন হুইচ অল ব্র্যাকেটস অর কার্ভ হ্যাভ অলরেডি বিন এমপ্লয়েড। যদি আমার সাবস্টুয়েন্টস প্রেফিক্সেস ইন হুইচ অল ব্র্যাকেটস আর কার্ভ যদি আমার ইউজ হয়ে যায়, ইউজড আপ হয়ে যায়, ধরো স্মল ব্র্যাকেট ইউজ হয়ে গেল, বেসিস ইউজ হয়ে গেল, অন দ্যাট কেস আমার লাস্ট পরে হলো স্কোয়ার ব্র্যাকেট, তখন সেক্ষেত্রে অবভিয়াসলি স্কোয়ার ব্র্যাকেটগুলো আমাকে ইউজ করতে হবে। ধরো ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমার হচ্ছে না, তারপরে আমার আরও ব্র্যাকেটের প্রয়োজন হচ্ছে, তখন সেক্ষেত্রে স্কোয়ার ব্র্যাকেটের প্রয়োজন হয়। তো স্কোয়ার ব্র্যাকেট কিসের জন্য ইউজ হয়? ফার্স্ট ওয়ান ইনক্লোজ করে ফিউশন সাইটকে, সেকেন্ড ওয়ান স্পাইরো কম্পাউন্ড বা বাইসাইক্লো কম্পাউন্ডের ক্ষেত্রে নাম্বার অফ কার্বন অ্যাটমস প্রেজেন্ট ইন ইচ সাইড অফ দ্য রিং, এটা ডিনোট করার জন্য স্কোয়ার ব্র্যাকেট ইউজ হয়। অনেক সময় লোকেনগুলোকে স্পেশালি দেখানোর জন্য, যে স্ট্রাকচার ফিচারগুলোকে ইনক্লোজ করার জন্য, তখনও আমার থার্ড ব্র্যাকেট ইউজ হয়। রিপিটেশন অফ দ্য চেন ক্যান বি ডিক্টেড বাই থার্ড ব্র্যাকেট, অ্যান্ড সামটাইমস অনেক সময় স্কোয়ার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এনাফ হয় না ডেজিগনেশনগুলো, তো সেক্ষেত্রে আমার আরও কোনো ব্র্যাকেটের প্রয়োজন হয়, তখন সেক্ষেত্রে স্কোয়ার ব্র্যাকেট অ্যাজ এ অ্যাডিশনাল হিসেবে ইউজ হয়। নেক্সট ওয়ান, দ্য এক্সাম্পলস আর দেয়ার। তো এখানে দেখো তিনটা রিং একসঙ্গে জুড়ে আছে, দ্যাট ইজ এদিকে বেঞ্জিন, এদিকে বেঞ্জিন, এখানে একটা রিং। তো অক্সিপাইন, ডাইবেঞ্জো অক্সিপাইন, বিকজ অক্সিপাইন রিংটার সঙ্গে আমার জুড়ে আছে দুটো বেঞ্জিন রিং, সো ডাইবেঞ্জো ইন ব্র্যাকেট BE অক্সিপাইন। তো এটা হলো ফিউশন সাইট, আর এই ফিউশন সাইট ডেজিগনেট করে কি? থার্ড ব্র্যাকেট। ওকে, নেক্সট ওয়ান, থায়ানো ইন ব্র্যাকেট 3,2-B ফিউরান। তো সেই 3,2B এটাও কিন্তু আমার ফিউশন সাইট, এক্ষেত্রে এটাও ফিউশন সাইট, and obviously this is in that position hydrogen is absorbed, 1 and 3 position hydrogens are absorbed. Okay, 4 hydrogens are absorbed. Now we have to consider oxathio. Okay, spiro 3,4 position, this is the number of carbon atoms present in each side of the ring. সাধারণত আমরা জানি স্পাইরো কম্পাউন্ড সবসময় অ্যাসেন্ডিং অর্ডার মেনে চলে, সবসময় হাইয়েস্ট নাম্বার অফ কার্বন অ্যাটম, তারপর লোয়েস্ট নাম্বার অফ কার্বন অ্যাটম লিখতে হবে। কিন্তু বাইসাইক্লোর ক্ষেত্রে অপোজিট ডিসেন্ডিং অর্ডার হবে, ফার্স্টে হাইয়েস্ট নাম্বার অফ কার্বন অ্যাটমস ইন ব্র্যাকেট, দেন মিড নাম্বার অফ কার্বন অ্যাটমস, দেন লোয়েস্ট নাম্বার অফ কার্বন অ্যাটমস, ফার্স্টে 2, তারপরে 1, তারপরে 0। ওকে, এটা কিন্তু বাইসাইক্লো কম্পাউন্ড, আর এটা স্পাইরো কম্পাউন্ড। এটা যখন লিখবে সেটা আলাদা রকম দেখতেও হতে পারে। Bases may be employed to enclose substrate previously in which square bracket are already been used. অনেক সময় স্কোয়ার ব্র্যাকেট আর ফার্স্ট ব্র্যাকেট ইউজ হয়ে যায়, তখন আবার আমার অ্যাডিশনাল আলাদা একটা ব্র্যাকেটের প্রয়োজন হয়, তখন আমার সেক্ষেত্রে এই বেসেস ইউজ করি। এটাকে আমরা ভালো কথায় বলতে পারি সেকেন্ড ব্র্যাকেট। এখানে যেমন ফার্স্ট ব্র্যাকেট আছে, থার্ড ব্র্যাকেট, এটাও থার্ড ব্র্যাকেট হবে। ওকে, তো সেই জন্য আমার এই সেকেন্ড ব্র্যাকেটের প্রয়োজন হচ্ছে, দ্যাট ইজ 2 hyphen in second bracket, 2 hyphen in bracket, 1 hyphen in first bracket, 1 hyphen, that is in first bracket 2 amino ethoxy, bracket close, ethoxy, then again bracket close, then ethoxy, then bracket close, propan nitrile. Okay, so there should be, we have to see this is the main parent compound, that is propan. Okay, open group which having the one chain, that is must be this ethoxy, 2 ethoxy group, right? This also having
this 1-ethoxy group, 1-ethoxy 2-methyl group. Okay, 1-ethoxy group, and there should be other 2-amino-ethoxy group. So if we arrange this properly, so we have to consider প্রথমে আমাকে এটা প্যারেন্ট কম্পাউন্ড হিসেবে ধরতে হবে। এই প্যারেন্ট কম্পাউন্ড কার সঙ্গে জুড়ে আছে, দ্যাট ইজ 2, এই যে এই গ্রুপটার সঙ্গে জুড়ে আছে, 2-ethoxy গ্রুপের সঙ্গে জুড়ে আছে। এবার এই গ্রুপটা কার সঙ্গে জুড়ে আছে, এই 2-ethoxy গ্রুপের সঙ্গে জুড়ে আছে। এবার এই 2-ethoxy গ্রুপটা কার সঙ্গে জুড়ে আছে, এই গোটা 2-amino-ethoxy গ্রুপের সঙ্গে জুড়ে আছে। বোঝা গেল, এটা একটা অর্ডার। Indicated hydrogen. Indicated hydrogen is also called as added hydrogen atoms that should be represented in suffix or prefix as located in the nomenclature of compounds. অনেক সময় দেখবে ইন্ডিকেটেড হাইড্রোজেন বলতে শুধুমাত্র অ্যাডিশন অফ হাইড্রোজেন বোঝায়। ওকে, এখানে 3টা হাইড্রোজেন অ্যাডিশন হচ্ছে, এখানে 4টা, আই থিঙ্ক এখানে 1 2 3 4 হওয়ার কথা নেই, এখানে 4 পজিশনে আই থিঙ্ক হাইড্রোজেন হচ্ছে, এখানে 3 পজিশনে হাইড্রোজেন হচ্ছে। ওকে, এবার সিনিয়রিটি অফ চেন মানে টু ডিটেক্ট আ প্রিন্সিপাল চেন। প্রিন্সিপাল চেন ডিটেক্ট করতে গেলে আমার কোন চেন দেখতে হবে, কোন চেনটা আমার প্রিডোমিনেন্ট হচ্ছে। তো ফার্স্ট ওয়ান লং চেন অফ কার্বন অ্যাটমস। তো সবার আগে আমাকে ধরতে হবে যদি সো মেনি চেন থাকে একটা কম্পাউন্ডের মধ্যে, সো মেনি চেন, তো কোন চেনটা আমাকে ধরতে হবে সিনিয়র বা প্রিন্সিপাল চেন। তো সেক্ষেত্রে সেটা যেটা লং চেন হবে, উই হ্যাভ টু কনসিডার দিস ইজ অ্যাজ এ প্রিন্সিপাল চেন। ধরো একটা চেনের মধ্যে 5 কার্বন আছে, আরেকটা চেনের মধ্যে 3 কার্বন আছে, তো সুপারিটি হবে 5 কার্বন বিশিষ্ট চেনটা। তো আমাকে ধরতে হবে প্রিন্সিপাল চেন অ্যাজ এ 5 কার্বন বিশিষ্ট চেন, তারপরে 2 নাম্বার। ওকে, যেমন অ্যাজ পার এক্সাম্পল যদি আমি এটা কনসিডার করি, তো এখানে একটা সিএসি গ্রুপ আছে, এটুক পর্যন্ত যদি আমি যাই, তো সেক্ষেত্রে কটা কার্বন হবে, 1 2 3 4টা কার্বন। যদি আমি এটুক পর্যন্ত যাই, তাহলে এক্ষেত্রে কি হবে, 1 2 3 4 5, 5টা কার্বন। তো অবভিয়াসলি আমার এই যে সোজা চেনটা, এই সোজাটাকেই ধরতে হবে। ওকে, এটা ধরলে হবে না। ওকে, ম্যাক্সিমাম নাম্বার অফ সাবস্টেন্স করেসপন্ডিং টু প্রিন্সিপাল গ্রুপ। এবার ধরতে হবে যেটা আমার প্রিন্সিপাল বা চেনটা হবে, সেখানে ম্যাক্সিমাম নাম্বার অফ সাবস্টেন্স হতে হবে। ওকে, আর সেটার মধ্যে অবভিয়াসলি কোনো প্রিন্সিপাল গ্রুপ থাকে। প্রিন্সিপাল গ্রুপ হতে পারে ধরো একটা চেনের মধ্যে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ওএইচ সব কিছু থাকতে পারে। তো দেখা যাচ্ছে যেটা প্রিন্সিপাল সেটার সাপেক্ষে ওইটাকে চেন ধরতে হবে। যেখানে প্রিন্সিপাল গ্রুপ আছে আর সেই চেনটাকে আমাকে ধরতে হবে প্রিন্সিপাল চেন। আর অলওয়েজ মনে রাখতে হবে সেই প্রিন্সিপাল গ্রুপের সাপেক্ষে যে চেনের মধ্যে সাবস্টেন্স সংখ্যা বেশি সেটাকে ধরতে হবে প্রিন্সিপাল চেন। ওকে, যেমন এখানে আমার ওএইচ আছে, এখানে আমার ওএইচ আছে, তো স্টার্ট করবো আমার ওএইচের পর থেকে। ঠিক আছে, তাহলে এখানে 1, এখানে 2 3 4। ওকে, সো নাও উই হ্যাভ টু কনসিডার এই যে এই রিংটা, এটা এই যে এই চেনটা, এটা হবে অ্যাজ এ ব্রাঞ্চিং। কারণ এটার মধ্যে শুধুমাত্র এই জায়গাটায় মনে রাখতে হবে যে ওএইচ আমার মোর প্রেফারেবল দেন সিএল, মোর সুপিরিয়র, সেজন্য আমার সোজা বরাবর আমি দুটো ওএইচ পাচ্ছি। ঠিক আছে, দ্যাটস ওয়াই আমাকে ধরতে হবে এই সোজা চেনটাকে অ্যাজ এ মেন চেন। এই সোজা বরাবর চেনটাকেই ধরতে হবে মেন চেন। সো উই হ্যাভ টু কনসিডার 2 হাইপেন ইন ব্র্যাকেট 2 হাইপেন ক্লোরোইথাইল, যেহেতু 2 কার্বনের সঙ্গে জুড়ে আছে এই গোটা একটা ইউনিট, এই ইউনিটটাকে আমরা কী বলবো, 2 ক্লোরোইথাইল। যদি আমি কনসিডার করি 1 2 পজিশন, দ্যাট ইজ মাস্ট বি, এখানে হবে 1, এটা 2, সো 2 পজিশনে ক্লোরিন গ্রুপটা আছে, সেই জন্য হবে 2 ক্লোরোইথাইল। ইথাইল গ্রুপ কেন বলছি, কারণ এটা আমার ধরো CH2 অ্যান্ড এটা হবে CH2Cl, রাইট। সো এটা আসলে কি, এটা অরিজিন কি, এটা অরিজিন ওই ইথেন CH3 রাইট,
যেখানে দুটো হাইড্রোজেন, দুটো কার্বনে দুটো হাইড্রোজেন সাবস্টিটিউটে হচ্ছে। একটা কার্বনে একটা দুটো হাইড্রোজেন চেন তৈরি করার ক্ষেত্রে কাজে লাগছে, আর আরেকটা কার্বনের একটা দুটো হাইড্রোজেন কিসের জন্য লাগছে, একটা সিএল এর সঙ্গে জুড়ে থাকার জন্য লাগছে, আর একটা চেন চেন তৈরি করার জন্য লাগছে। কিন্তু আসলে অরিজিন কিন্তু ইথেন। তো দ্যাটস ওয়াই আমাকে বলতে হবে 2-chloro-ethyl গ্রুপ। ওকে, আর সেটা কোথায় জুড়ে আছে, মেন চেনের 2 কার্বনের সঙ্গে জুড়ে আছে, সেজন্য 2 হাইপেন ইন ব্র্যাকেট 2-chloro-ethyl। দেন টোটাল মেন চেনের মধ্যে কার্বন সংখ্যা কত, 4। তো দ্যাটস ওয়াই বিউট হাইপেন 1,3-diol, বিকজ অ্যাট 1 পজিশনে OH আছে অ্যান্ড অ্যাট 3 পজিশনে OH আছে, সেজন্য 1,3-diol। ডায়ল কেন, যেহেতু দুটো OH আছে সেজন্য ডাইপ্রিফিক্স ইজ ইউজ, অ্যান্ড OH এর জন্য প্রেফারেবলি আমরা কি ইউজ করি, অল ইউজ করি, অল সাফিক্স ইউজ করি। তো সেই জন্য 2 হাইপেন ইন ব্র্যাকেট 2-chloro-ethyl bute hyphen 1,3-diol. This is the correct representation. Okay. Now we consider next one. আচ্ছা, এটা ভুলে আছে। ম্যাক্সিমাম নাম্বার অফ ডাবল অ্যান্ড ট্রিপল বন্ডস কনসিডার্ড টুগেদার। আমরা সেই চেনটাকেই ধরবো যে চেনের মধ্যে ম্যাক্সিমাম নাম্বার অফ ডাবল অ্যান্ড ট্রিপল বন্ড এক্সিস্ট করছে। ওকে, আর সবসময় মনে রাখতে হবে যে নাম্বারিং স্টার্ট ফর্ম কোথা থেকে হবে, যেখানে ফাংশনাল গ্রুপ মেন আছে, প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপ আছে, আর নাম্বারিং সবসময় প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপ থেকে স্টার্ট হবে। সেই জন্য এখানে OH হলো আমার প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপ, দ্যাটস ওয়াই এখান থেকে আমার নাম্বারিংটা স্টার্ট হচ্ছে, এখান থেকে কিন্তু নাম্বারিং স্টার্ট হবে না। ওকে, সেই জন্য আমরা এটাকে বলতে পারি হেক্সানল 2-in-4-wine, যেহেতু আমার সরি যেহেতু হেক্সানল 2-in-4-wine, বিকজ আমি যখন এখানে নাম্বারিং সিস্টেম লিখছি ঠিক 2 পজিশনে একটা ডাবল বন্ড আছে অ্যান্ড 4 পজিশনে ট্রিপল বন্ড আছে, রাইট? সো দ্যাটস ওয়াই আমরা বলবো হেক্সানল 2-in-4-wine অথবা হেক্স 2-in-4-wine 1-ol। এক্ষেত্রে আমার OH এরও স্থানটা স্পেসিফাই হচ্ছে, যেহেতু 1 পজিশনে আমার OH আছে, রাইট? সেজন্য হেক্সেন 2-in-4-wine 1-ol। এছাড়া এটাকে আমি এই অল আর ডাবল বন্ডটাকে আমি কম্বাইন করেও লিখতে পারি, দ্যাট ইজ 2-hexenol 4-wine। এই 2-hexenol-এর যে 2 পজিশনটা কিন্তু OH এর পজিশনকে ডিফাইন করে না, এই 2 পজিশনটা ডিফাইন করে ডাবল বন্ডের পজিশন। যেহেতু আমরা জানি OH হলো ফাংশনাল গ্রুপ, দ্যাট ইজ মেন, সেটা নাম্বারিং স্টার্ট হবে OH এর পাশের কার্বন থেকে, তো সেটা আমার সবসময় স্পেসিফাই করার প্রয়োজন নেই। ধরো ফার্স্ট রোল নাম্বার, কোনো ক্লাসের সিট নাম্বার শুরু হচ্ছে ফার্স্ট 1 নাম্বার রোল নাম্বারকে দিয়ে, তো এখানে 1 রোল নাম্বারের স্পেসিফিকেশন খুব একটা ইম্পর্টেন্ট নয়, যেখান থেকে 1 স্টার্ট হবে সেখান থেকে সবগুলো কাউন্ট হবে। এবার বাকিদেরটা স্পেসিফিকেশনের দরকার, উইথ রেসপেক্ট টু 1, 2 কোথায় বসবে, 3 কোথায় বসবে, 4 কোথায় বসবে, 5 কোথায় বসবে, 23 রোল নাম্বার কোথায় বসবে, লাইক ফর এক্সাম্পল। সো এখানে OH থেকে যেহেতু নাম্বারিংটা স্টার্ট হচ্ছে, OH এর পরের কার্বন থেকে স্টার্ট হচ্ছে, সেই জন্য সব ক্ষেত্রে OH এর লোকেশন স্পেসিফিকেশন করার প্রয়োজন পড়ে না। তো সেক্ষেত্রে আমি বলতে পারি 3টা নামকরণই কারেক্ট। একটা হলো হেক্সানল 2-in-4-wine, এখানে শুধুমাত্র ইন পজিশন, ডাবল বন্ডটাকে জাস্টিফাই করা আছে 2 পজিশনে, ট্রিপল বন্ড আছে 4 পজিশনে। এক্ষেত্রে আমার OH-টাকেও স্পেসিফিকেশন করছে, কারণ হেক্স 2-in-4-wine 1-ol, 1 কার্বনের সঙ্গে জুড়ে আছে OH, দ্যাটস ওয়াই 1-ol। আর এটাও আমরা বলতে পারি যেখানে দুটো কম্বিনেশন করছে, কিসের কম্বিনেশন, ডাবল বন্ড আর OH এর, সো এখানে বলতে পারি হেক্সিনল। হেক্সানল নেই, এখানে হেক্সিনল আছে, তো হেক্সিনল, এই যে XE বলতেই বোঝাচ্ছে ওখানে ইন আছে আর তার সঙ্গে অল জুড়ে যাচ্ছে, সো কম্বিনেশন হচ্ছে হেক্সিনল। অ্যান্ড 2-hexenol মিনস ওই 2 পজিশন ডাবল বন্ড আছে, 2 পজিশনে OH না, 2 পজিশনে ডাবল বন্ড আছে, সেটা জাস্টিফাই করছে 2-hexenol-4-wine। ওকে, ম্যাক্সিমাম লেন্থ হবে সেটা প্রিন্সিপাল চেন, তো এটা তো আমার ম্যাক্সিমাম লেন্থ হবে, এটা তো হবে না, এইভাবে তো হবে না, রাইট? তো এটাই হবে আমার ম্যাক্সিমাম লেন্থ, সো প্রিন্সিপাল চেন। তো এখানে মনে রাখতে হবে 2-hydroxyethyl, যেহেতু আমি এটা এখান থেকে আবার নাম্বারিং স্টার্ট করবো, যেহেতু এটা ব্রাঞ্চিং 1 2, তো 2 পজিশনে আমার OH গ্রুপ আছে, সেজন্য আমি বলবো 2-hydroxyethyl। আর কার সঙ্গে জুড়ে আছে,
মেন চেনে 4 কার্বনের সঙ্গে জুড়ে আছে, সেজন্য 4 হাইপেন ইন ব্র্যাকেট 2 হাইড্রোক্সি ইথাইল। 5 অক্টিন, অক্টিন অক্টিন ওয়াই বিকজ এখানে 8টা কার্বন আছে, অক্টেন হবে, অক্টিন হবে না, অক্টিন লিখছে কি অক্টিন। ও এখানে ডাবল বন্ডটা আর স্পেসিফাই করছে না, যেহেতু ডাবল বন্ডটা এর মধ্যে দেখিয়ে দিচ্ছে যে 5 কোনো একটা পজিশনে ডাবল বন্ড আছে, দ্যাটস ওয়াই 5 অক্টিন, 5 পজিশনও দিয়ে দিচ্ছে। তো 5 অক্টিন মানে 5 পজিশনে আমার ডাবল বন্ড আছে। ওকে, 5 অক্টিন মিনস 8 কার্বন বিশিষ্ট চেন যার মধ্যে ঠিক 5 পজিশনে ডাবল বন্ড আছে। 2 ওয়াইন মানে 2 পজিশনে ট্রিপল বন্ড আছে। 1 8 ডায়ল মানে 1 পজিশন আর 8 পজিশনে আমার OH আছে, দ্যাটস ওয়াই 1 8 ডায়ল। সো 4 হাইপেন 2 হাইড্রোক্সি ইথাইল মানে 4 পজিশন, মেন চেনের 4 পজিশন কার্বন কার সঙ্গে জুড়ে আছে, 2 হাইড্রোক্সি ইথাইল গ্রুপের সঙ্গে। দেন হাইপেন 5 হাইপেন অক্টিন বিকজ 8 কার্বন বিশিষ্ট চেন যার মধ্যে ঠিক 5 পজিশনে ডাবল বন্ড আছে, দ্যাট মাস্ট বি 5 হাইপেন অক্টিন। 2 পজিশনে ট্রিপল বন্ড আছে, দ্যাট ইজ 2 হাইপেন YNE and 1 আর 8 position having the OH group, that's why 1 8 diol. নেক্সট ওয়ান, ম্যাক্সিমাম নাম্বার অফ ডাবল বন্ডস। যদি ট্রিপল বন্ড আর ডাবল বন্ডের যদি অপশান থাকে আমাকে কনসিডার করতে হবে কোথায় ম্যাক্সিমাম নাম্বার অফ ডাবল বন্ড আছে। যদি আমি এই বরাবর যাই তাহলে এখানে আমি একটা ডাবল বন্ড পাই, এখানে একটা ট্রিপল বন্ড পাই। ওকে, যদি আমি এই বরাবর যাই আমি দুটো ডাবল বন্ড পাই, তো সুপারিটি হবে এই দুটো ডাবল বন্ডের। ঠিক আছে, সো নামকরণটা কি হবে, তো এটা হবে মেন চেন। এবার এখান থেকে স্টার্ট করবো আমার নাম্বারিং 1 2 3 4। সো 4 পজিশনে ব্রাঞ্চিংয়ের 4 পজিশন ওয়ে জুড়ে আছে, দ্যাটস ওয়াই 4 হাইড্রোক্সি। 2 বিউটাইনাইল যেহেতু 2 পজিশনে ট্রিপল বন্ড আছে, দ্যাটস ওয়াই 2 বিউটাইনাইল। বলো এটা কোথায় আছে, মেন চেনে 4 কার্বনের সঙ্গে আছে, তো 4 হাইপেন ইন ব্র্যাকেট 4 হাইড্রোক্সি হাইপেন 2 হাইপেন বিউটাইনাইল, দেন হাইপেন 2 5 হেক্সাডাইন, হেক্টাডাইন, হেক্টাডাইন মিনস 7 কার্বন আছে মেন চেনের যার ঠিক 2 and 5 পজিশনে ডাবল বন্ড আছে, 2 and 5 পজিশনে ডাবল বন্ড আছে, দ্যাট ইজ 2 5 হাইপেন হেক্টাডাইন। 1 7 ডায়ল বিকজ 1 পজিশনে OH আছে অ্যান্ড 7 পজিশনে OH আছে, দ্যাটস ওয়াই 1 7 ডায়ল। সো আমরা কি বুঝতে পারছি, দ্যাট ইজ 4 পজিশনে হাইড্রোক্সি 2 বিউটাইনাইল গ্রুপ আছে, then 2 5 hexadiene that is at 7 কার্বনের ঠিক 2 and 5 পজিশনে আমার হেক্টাডাইন মানে দুটো ডাবল বন্ড আছে, অ্যাট 7 কার্বন বিশিষ্ট চেনের ঠিক 2 আর 5 পজিশনে আমার দুটো ডাইন আছে, দুটো ডাবল বন্ড আছে, অ্যান্ড 1 and 7 পজিশনে একটা করে OH আছে, রাইট? ওকে, এটা কিন্তু আমার জাস্টিফাইড হবে না, এখানে 1 থেকে স্টার্ট করছে 2 3 4 করে এটাকে একটা চেন ধরছে, কিন্তু এটা হবে না। আমার সবসময় প্রেফারেন্স হবে দুটো ডাবল বন্ড উইল বি প্রেফারেন্স ওভার দেন দুটো ডাবল বন্ড অ্যান্ড ট্রিপল বন্ড। ওকে, নেক্সট লোয়েস্ট লোকেন্স ফর দ্য প্রিন্সিপাল গ্রুপস। এবার সবসময় মনে রাখতে হবে OH থেকে স্টার্ট হবে, OH হলো প্রিন্সিপাল গ্রুপ, এখান থেকে স্টার্ট হবে, অ্যান্ড মনে রাখতে হবে 6 ফ্লোরো প্রিন্সিপাল গ্রুপ হলো OH, সেজন্য OHটা কিসে বসবে, সাফিক্সে বসবে, দুটো OHই সাফিক্স হবে। এবার ওভারঅল কার্বন অ্যাটমস আছে 7, সেজন্য হেপ্ট 1 5 পজিশন 1 পজিশন অ্যান্ড 5 পজিশন দুটো OH আছে, সেজন্য 1 5 ডায়ল। এবার 6 ক্লোরো 6 পজিশনে আমার কি আছে, ক্লোরিন গ্রুপ আছে, দ্যাটস ওয়াই 6 ক্লোরো। 3 হাইপেন 3 পজিশনে এই গোটা স্ট্রাকচারটা আছে, 2 অ্যান্ড 3। এটা হবে 3, ঠিক আছে। তো 1 ক্লোরো এই ব্রাঞ্চিংয়ে দেখো, এই ব্রাঞ্চিংয়ে দেখো ঠিক 1 পজিশনে আমার একটা Cl গ্রুপ আছে, ঠিক আছে, দ্যাটস ওয়াই 1 ক্লোরো। দেন 3 হাইড্রোক্সি, এই যে 3 পজিশন, এই 3 পজিশনে OH আছে, দ্যাটস ওয়াই ওই টার্ম 3 হাইড্রোক্সি। ওভারঅল চেন কি, ওভারঅল চেন 3টা কার্বন CH CH2 CH2OH 3টা কার্বন, দ্যাটস ওয়াই প্রোপাইল। সো 1 ক্লোরো 3 হাইড্রোক্সি প্রোপাইল।
কোথায় থাকবে? ইন ব্র্যাকেট, বিকজ এটা একটা ইউনিট হিসেবে কাজ করছে। কোন পজিশনে? এই যে 3 কার্বনের সঙ্গে কি জুড়ে আছে? গোটা একটা রিং জুড়ে আছে, সরি গোটা একটা ব্রাঞ্চ জুড়ে আছে। দ্যাটস ওয়াই আমাকে লিখতে হবে 3-1 ক্লোরো 3 হাইড্রোক্সি প্রোপাইল হেপ্ট 1,5 থায়োল। যেহেতু এটা 7 কার্বন, যার মধ্যে ঠিক 1 পজিশনে ওয়েচ আছে আর 5 পজিশনে ওয়েচ আছে, দ্যাটস ওয়াই 1,5 থায়োল। নেক্সট ওয়ান, লোয়েস্ট লোকেন ফর মাল্টিপল বন্ডস। ওকে, এখানেও তাই ওয়েস থেকে শুরু হচ্ছে নাম্বারিং। 4 ইন ব্র্যাকেট 3 হাইড্রোক্সি 1 প্রোপিনাইল। প্রোপিনাইল, দ্যাট ইজ এখানে দেয়ার শুড বি, ইফ ইউ অবজার্ভ দেয়ার মাস্ট বি ই ইজ দেয়ার। ই মিনস একটা ডাবল বন্ড আছে আর একটা ওইচ আছে। 3 পজিশনে আমার হাইড্রোক্সি গ্রুপ আছে আর একটা 1 পজিশনে ডাবল বন্ড আছে। দ্যাটস ওয়াই আমি বলবো 3 হাইড্রোক্সি 1 প্রোপিনাইল। PROPE, নট এ, ই, বিকজ এখানে ডাবল বন্ড আছে। দেন ব্র্যাকেট ক্লোজ, হাইপেন 2,5 হেপ্টাডাইন। যেহেতু 2,5 পজিশনে, দ্যাট ইজ 2 পজিশন আর 5 পজিশনে ডাবল বন্ড আছে, দ্যাটস ওয়াই 2,5 হেপ্টাডাইন। অ্যান্ড 1,7 পজিশনে ওইচ আছে, দ্যাটস ওয়াই 1,7 ডায়োল। ওকে, সো 4 পজিশনে আমার আছে, 4 পজিশনে আছে এই গোটা গ্রুপটা। এই গ্রুপটাকে কী বলা হচ্ছে? 3 হাইড্রোক্সি 1 প্রোপিনাইল। যেহেতু 3 পজিশনে ওয়েচ আছে অ্যান্ড 1 পজিশন ডাবল বন্ড আছে, দ্যাটস ওয়াই 3 হাইড্রোক্সি হাইপেন 1 হাইপেন প্রোপিনাইল ব্র্যাকেট ক্লোজ, দেন হাইপেন 2,5 হেপ্টাডাইন, বিকজ 7 কার্বন বিশিষ্ট চেন যার মধ্যে 2 and 5 পজিশনে ডাবল বন্ড আছে, দেন হাইপেন 1,7 ডায়োল, যেহেতু 1 and 7 পজিশনে ওয়েচ আছে। Then maximum number of substitution as prefix, so there should be আমাকে maximum number of substitution লিখতে হবে। যদি আমি এই বরাবর যাই আমার কটা সাবস্টিটিউশন হবে বলো? একটা, দুটা হবে, দুটো সাবস্টিটিউশন হবে। ওকে, যদি এই বরাবর যাই আমার কটা সাবস্টিটিউশন হবে? 4টে হলো। তো এটা আমার মোর প্রেফারেবল, দ্যাটস ওয়াই নামটা কি হবে? দেখো 3,5,5 ট্রাইক্লোরো। ট্রাইক্লোরো কারণ 3টা ক্লোরিন আছে আর এই পজিশনে, এই পজিশনে, এই পজিশনে, এখানে 3 পজিশনে আছে। তো 3তে একটা, যেহেতু 3 কিন্তু মোর প্রেফারেন্স দেন 5। যখনই আমি লিখবো নাম্বারেরও কিন্তু আমার অর্ডার থাকবে, অ্যালফাবেটিক্যাল অর্ডার যেমন ছিল নাম্বারেও তেমনই অর্ডার থাকবে, যে 3 আগে আসবে দেন 5। সো 3 উইল বিকাম ফার্স্ট, দেন 5 এ দুটো আছে তো 5,5, দেন ট্রাইক্লোরো। ওকে, 3 আগে আসবে সেজন্য 3, দেন 5,5 ট্রাইক্লোরো। আবার 3 পজিশনে কি আছে? মিথাইল আছে, তো 3 মিথাইল, দেন হেক্সানল। ওকে, হেক্সানল। নেক্সট ওয়ান, সাবস্টেন ইন অ্যালফাবেটিক্যাল অর্ডার। এবার এক্ষেত্রেও আমার অ্যালফাবেটিক্যাল অর্ডার ধরতে হবে, যেখানে আমার 3 পজিশনে 2-3 পজিশনে আমার বিআর আছে, 2-3 পজিশনে আমার সিএলও আছে, অ্যান্ড 5 and 6 পজিশনে আমার মিথাইল, এটা ক্লোরিন হবে না, এটা মিথাইল হবে, মিথাইল আছে। সো দ্যাটস ওয়াই সবসময় মনে রাখবে এখানে অ্যালফাবেটিক্যাল অর্ডার সবসময় মেনটেন হবে। বোমিনের বি আগে আসে, দেন সি, দেন এম। সো ইউ হ্যাভ টু কনসিডার, অ্যান্ড 2-3 তো অর্ডার সেমই আছে এক্ষেত্রে, সেজন্য আমার আগে আসবে 2-3 ডাইবোমো, দেন 2-3 ডাইক্লোরো, দেন 5-5-6 টাইমিথাইল, দেন হেপ্টেন। হেপ্টেন কেন? 7 কার্বন আছে, দ্যাট ইজ কারেক্ট অ্যাপ্রোচ। 2-3 ডাইবোমো, 2-3 ডাইক্লোরো, দেন হাইপেন 5,5,6, দ্যাট ইজ হাইপেন ট্রাইক্লোরো হেপ্টেন। ওকে, নেক্সট ওয়ান, লোয়েস্ট লোকেন ফর দ্য সাবস্টেন ইন অ্যালফাবেটিক্যাল অর্ডার। এখানে আমার চান্স আছে সিএল আছে, বিআর আছে, দুটো ফাংশনাল গ্রুপ আছে। এবার কোথা থেকে আমি নাম্বারিং স্টার্ট করব? বিআর থেকে না সিএল থেকে? সবসময় মনে রাখতে হবে দ্যাট ইজ প্রায়োরিটি উইল বি, দ্যাট ইজ বিআরের ক্ষেত্রে সবচেয়ে বেশি, দেন সিএল। তো স্টার্ট হবে নাম্বারিং ফ্রম বিআর। বিআরের নিয়ার বাই কার্বন 1 নাম্বারিং নিবে, তারপর এটা 2, এভাবে করে আমার নাম্বারিং সিস্টেমটা তৈরি হবে। এটা হলো কারেক্ট অ্যাপ্রোচ, দ্যাট ইজ 1 বোমো 4 ক্লোরোবিউটেন। যেহেতু প্রেফারেন্স বিআরের বেশি সিএলের থেকে, সেই জন্য বিআরের বা বোমিনের পাশের কার্বন থেকেই আমার নাম্বারিং স্টার্টিং হবে। সো দ্যাটস ওয়াই আমার হবে নামটা কি হবে? 1 বোমো 4 ক্লোরোবিউটেন, কিন্তু এটা আমার হবে না। নেক্সট ওয়ান, সিনিয়রিটি অফ রিং সিস্টেম। সেটা ক্ষেত্রে আমার কি হয়? কিছু নিয়ম মেনটেন হয় যদি রিং স্ট্রাকচার থাকে। ফার্স্ট ওয়ান, অল হেটারোসাইক্লিক রিংস আর কনসিডার্ড অ্যাজ সিনিয়র
কম্পেয়ার টু অল কার্বোসাইকেলস। কার্বোসাইকেলস মিনস যেখানে কোনো হেটার অ্যাটম নেই, যেখানে শুধুমাত্র কার্বন বা হাইড্রোজেন থাকতে পারে, কোনো হেটার অ্যাটম নাইট্রোজেন অক্সিজেন ফসফরাস থাকার কোনো পসিবিলিটি নেই। কিন্তু হেটারোসাইকেলস মানেই কোনো না কোনো হেটার অ্যাটম আছে, সে একটা হতে পারে, দুটো হতে পারে, তার বেশি হতে পারে। ঠিক আছে, তো সবসময় মনে রাখবে হেটারোসাইকেলের প্রেফারেন্সটা কার্বোসাইকেলের থেকে বেশি হয়। ওকে, যদি priority of heterocycles are based on the nature and position of the heteroatom, nature and position, because এই সেম পজিশনে এই ক্ষেত্রে নাইট্রোজেন আছে, এই ক্ষেত্রে অক্সিজেন আছে, এখানে সালফার আছে। সো সবসময় মনে রাখবে প্রায়োরিটি পাইরোলের বেশি ফিওয়ানের থেকে, ফিওয়ানের প্রায়োরিটি থায়োফিনের থেকে বেশি। ওকে, লার্জেস্ট নাম্বার অফ রিংস, দেখো এক্ষেত্রে আমার 4টা রিং আছে, এক্ষেত্রে আমার 3টা রিং আছে, সো এটা আমার মোর প্রেফারেন্স দেন এটা। ওকে, 4 নাম্বার বিশিষ্ট রিংটা মোর প্রেফারেন্স দেন 3 নাম্বার বিশিষ্ট রিংয়ের থেকে। ওকে, লার্জেস্ট ইন্ডিভিজুয়াল রিং, এক্ষেত্রে এরকমভাবে মেনে চলে, যত এটা এই দুটো রিং অনেক বড় বড়, সেজন্য মোর প্রেফারেন্স দেন এটা, দেন এটা। এটা দেখো এই রিংটা অনেক ছোট, দ্যাটস ওয়াই এক্ষেত্রে একটু উল্টো ট্রেন্ড মেনে চলে। লার্জেস্ট নাম্বার অফ অ্যাটমস ইন কমন রিংস, এখানে দেখো এখানে 3টা কার্বন আছে, এখানে 2টো কার্বন আছে, এখানে একটা কার্বন আছে, কিন্তু এখানে একটা এক্সেপশন আছে, যেটা এ কিন্তু মোর প্রেফারেন্স দেন বাইফিনাইল। ওকে, তো এগুলো আমার অনেক কিছু থিওরিটিক্যাল রেজাল্ট, অনেক কিছু এক্সপেরিমেন্টালিও দেখা যাচ্ছে। ওকে, আপ টু দিস আই থিঙ্ক, তারপর আর নাই। ওকে, তো আমি প্রথম থেকে একটু সামারি বলে দিচ্ছি। ওকে, সো নোমেনক্লেচার ইন কেমিস্ট্রি বলতে প্রথমে আমরা জানবো ট্রিভিয়াল নেম বলতে কী বোঝায়। এক্সাম্পল অফ ট্রিভিয়াল নেম কি, মার্স গ্যাস, ভিনেগার। তো সাম কম্পাউন্ডস হ্যাভ লার্জ সিস্টেমেটিক নোমেনক্লেচার, কিছু কম্পাউন্ড আছে যাদের ক্ষেত্রে সিস্টেমেটিক লার্জ নোমেনক্লেচার আছে। ইন সাচ কেসেস এ শর্ট নেম ক্যান বি জাস্টিফাইড ফর দেয়ার নেম, অ্যান্ড সেই পার্শিয়াল নেমগুলোকে আমরা কী বলবো, ট্রিভিয়াল নেম। এখানে বিভিন্ন রকম নোমেনক্লেচার ইউজ হয়। ওকে, তো দ্যাট ইজ সাবস্টিটিউট নোমেনক্লেচার মোস্ট ওয়াইডলি ইউজড। এটা কিসের জন্য, কিসের ভিত্তিতে হয়, সাবস্টিটিউশন, কোনো প্যারেন্ট স্ট্রাকচারে কী রকম সাবস্টিটিউশন হচ্ছে বা কী রকম ফাংশনাল গ্রুপ আমার চেঞ্জ হচ্ছে সেটার ওপর। আর সেখানে অবভিয়াসলি একটা ফাংশনাল গ্রুপ হবে মেন, সেটাকে বলা হচ্ছে প্রিন্সিপাল গ্রুপ, সেটা ইউজ হচ্ছে সাফিক্স হিসাবে, আর বাকি যারা আছে তারা কিন্তু প্রেফিক্স হিসাবে ইউজ হচ্ছে। প্রেফিক্স মানে যেটা প্যারেন্ট স্ট্রাকচারে আগে বসবে, সাফিক্স মানে যেটা প্যারেন্ট স্ট্রাকচারে পরে বসবে। দিস ইজ দ্য এক্সাম্পলস। এক্ষেত্রে প্রোপান টু অল, এই ওয়েজটাই কিন্তু আমার সাফিক্সের কাজ করছে। মেন ফাংশনাল গ্রুপ ইন দিস স্ট্রাকচার ইজ ওয়েজ, সো উই হ্যাভ টু রিটেন অ্যাজ সাফিক্স। সো আমাকে লিখতে হচ্ছে প্রোপান টু অল, যেহেতু মেন প্যারেন্ট স্ট্রাকচার হলো এটুকু, দিস। আর এটা কি দিয়ে জুড়ে আছে, 3টা কার্বন দিয়ে, সেজন্য প্রোপান অ্যান্ড প্রোপান টু অল। কিন্তু সেই প্রোপান টু অলের সঙ্গে আরও 2টো ফাংশন গ্রুপ জুড়ে আছে, এই যে এই ইউনিটটা, দ্যাট ইজ আইসোপ্রোপাইল অ্যামিনো, আর এই ইউনিটটা এটা হলো 1 ন্যাপথাইলক্সি গ্রুপ। আর এই যে 1 আইসোপ্রোপাইল অ্যান্ড 1 ন্যাপথাইলক্সি, এরা অতটা ইম্পর্টেন্ট নয় বা অতটা গুরুত্বপূর্ণ নয় যতটা ওয়েজ এখানে গুরুত্বপূর্ণ, সেজন্য এরা ইউজ হচ্ছে প্রেফিক্স হিসাবে। অ্যান্ড প্রোপান হলো প্যারেন্ট, অ্যান্ড টু অল ওই ওয়েজটা অ্যাজ এ সাফিক্স হিসেবে ইউজ হচ্ছে। কনজারটিভ নোমেনক্লেচার, এটা এক্সটেন্সিভলি ইউজ হয় ইউএসএ, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। তো এটা সাধারণত কিসের জন্য ইউজ হয়, প্যারেন্ট চেন যার মধ্যে ক্যারেক্টারিস্টিক গ্রুপ থাকে, বিশেষ করে ইন রিং স্ট্রাকচার। আর এখানে সাধারণত 2টো হাইড্রোজেন লস করে ডিউ টু কম্বিনেশন। কীরকম, যেমন এই যে ইন্ডোলে একটা হাইড্রোজেন ছিল, কিন্তু সেই হাইড্রোজেন রিয়াক্ট করছে কার সঙ্গে, অ্যাসিডিক অ্যাসিডের সঙ্গে। তো ডিউ টু দিস 2টো হাইড্রোজেন আমার লস করছে, রাইট। তো সেটাকে যদি আমি এই এটার সাপেক্ষে যদি নামকরণ করি কনজারটিভ নোমেনক্লেচার, তো নামকরণ হবে 1-4 chlorobenzyl in bracket, then -5 methoxy -2 methyl
দেন ইন্ডোল, দেন হাইপেন 3 অ্যাসিটিক অ্যাসিড। তো এই জায়গাটা দেখো, এই জায়গাটা দেখে আমি বুঝতেই পারছি না দুটো হাইড্রোজেন লস করছে, কিন্তু অ্যাকচুয়ালি দুটো হাইড্রোজেন লস হচ্ছে। বুঝা গেল? এটা হলো সাবস্টিটিউটিভ নেম। দেখো এই জায়গাটা কিন্তু আলাদা ধরনের নাম আছে ইন সাবস্টিটিউটিভ নেম। তো এই জায়গাটা আমার ভ্যারি করছে ফর সাবস্টিটিউটিভ নেম অ্যান্ড কনজাংটিভ নেম। নাও উই হ্যাভ টু কনসিডার অ্যাডিটিভ নোমেনক্লেচার। এখানে কোনো কোনো রকম অ্যাটম লস করছে না। ইভেন এখানে আমার অ্যাডিশন প্রসেস দেখাচ্ছে কি, হাইড্রোপেপিক্স আর ইউজ টু ডিনোট দ্য অ্যাডিশন অফ হাইড্রোজেন টু আনস্যাচুরেটেড পলিসাইক্লিক কম্পাউন্ড। কোনো পার্টিকুলার জায়গায় হাইড্রোজেন অ্যাডিশন হচ্ছে। অ্যাজ পার এক্সাম্পল এই 2H পজিশনে, এই 4-3H, এই পজিশনগুলো বোঝাচ্ছে, এই জায়গাগুলো বোঝাচ্ছে এখানে কোনো ডেফিনেটলি কোনো হাইড্রোজেন অ্যাবসর্ব হচ্ছে। নাও রিপ্লেসমেন্ট অফ নোমেনক্লেচার। এখানে ইন্টিগ্রাল পার্ট, এখানে কোথাও হেটারো অ্যাটম আছে, অ্যান্ড ডিউ টু হেটারো অ্যাটম আমার কিছু প্রেফিক্স ইউজ করতে হচ্ছে। যেমন ফর অক্সিজেন আমি ইউজ করতে পারি অক্সা, এটা XA হবে, হ্যাঁ। সালফারের জন্য থায়া, নাইট্রোজেনের জন্য অ্যাজা, অ্যান্ড ফসফরাসের জন্য ফসফা। সাবস্ট্রাক্টিভ নোমেনক্লেচার, এখানে কি হচ্ছে, একটা প্যারেন্টের ডেরিভেটিভ যেখানে সাবস্ট্রাকশন হচ্ছে, অ্যাটমের সাবস্ট্রাকশন হচ্ছে। যদি ডাবল বন্ড ডেভেলপ হয় আমরা বলবো ইন, যদি ট্রিপল বন্ড ডেভেলপ হয় আমরা বলবো YN। যেমন এখানে আমরা বলতে পারি যে অক্সিজেন, এই যে CH2 গ্রুপটা রিপ্লেস হচ্ছে সালফার দিয়ে, সো অ্যাট 2 পজিশন, সেই জন্য বলবো 2 থায়া। যেহেতু 5 পজিশন CH2 রিপ্লেস হচ্ছে NH2 দিয়ে, সেজন্য অ্যাট 5 পজিশন আমরা বলবো 5 অ্যাজা। তো দ্যাটস ওয়াই আমরা কী বলবো, 2 হাইপেন থায়া হাইপেন 5 অ্যাজা হেক্সেন। ওকে, ওভার স্ট্রাকচার কিন্তু ছটা অ্যাটমস আছে, সেই ছটা অ্যাটমে দুটো CH2 গ্রুপ রিপ্লেস হচ্ছে সালফার দিয়ে আর NH দিয়ে, দ্যাটস ওয়াই আমরা বলবো 2 হায়া 5 অ্যাজা হেক্সেন। নাও উই কনসিডার রেডিও ফাংশন নোমেনক্লেচার, এটা বাইনোমিয়াল। এটা সাধারণত প্রেসিডেন্ট হয় বাই রেডিক্যাল নেম। এখানে ইমাজিন করা হয় ধরো CH3OH, যেটা হোমোলাইটিক্যালি ধরো ফিশন হচ্ছে, হোমোলাইটিক্যালি ফিশন হলে আমার কি তৈরি হবে, CH3 রেডিক্যাল তৈরি হবে, রেডিক্যাল ডেভেলপ হবে। এটাকে আমরা কি বলতে পারি, মিথাইল রেডিক্যাল। ডিউ টু দিস নেমিং মিথাইল রেডিক্যাল, এই রেডিক্যালের নাম অনুসারে আমি গোটা স্ট্রাকচারটার নাম লিখতে পারি মিথাইল অ্যালকোহল। যেহেতু এখানে OH জুড়ে আছে, অ্যালকোহল অবভিয়াসলি এটা যাচ্ছে অ্যালকোহল সিরিজের মধ্যে, আর এখানে হোমোলাইটিক ফিশন যদি আমি ইমাজিনারি ধরি তো সেখানে কোন রেডিক্যাল তৈরি হবে, মিথাইল রেডিক্যাল তৈরি হবে। তো এই নাম অনুসারে আমি বলতে পারি মিথাইল অ্যালকোহল। ওকে, এটা হলো রেডিও ফাংশন নোমেনক্লেচার। নাও লোকেন্স ইজ নাথিং বাট, এটা হলো নাম্বারিং 1 2 3 4 ABCD আলফাবেটে গামা, যেটা আমার ফর নোমেনক্লেচারের জন্য, ফর কোনো ফাংশন গ্রুপের পজিশনের জন্য আমাকে বোঝানোর জন্য নাম্বারিং দরকার হয়, সেটাকে বলবো লোকেন্স। সাধারণত ফাংশন গ্রুপের পজিশনের জন্য ইউজ হয়, and they are placed immediately before this group to which they are related, যে গ্রুপটাকে বোঝাচ্ছে তার ঠিক আগে বসে। ঠিক আছে, কন্ট্যাক্টের নামের ক্ষেত্রে অনেক সময় ইউজ হয় না। Any compounds have one or more than one locans and generally the position of prefix are shown before the parent. Obviously prefix সবসময় প্যারেন্টের আগে বসবে, সেজন্য প্রেফিক্সের লোকেনগুলো প্রেফিক্সের আগে বসবে, আর সাফিক্স সবসময় প্যারেন্টের পরে বসবে, তো সাফিক্সের লোকেনগুলো সাফিক্সের আগে বসবে। বোঝা গেল? And it is not necessarily all compounds shown have locans. সব কম্পাউন্ডে যে লোকেন শো করবে এমন কোনো কথা নেই। ওকে, that is number of locans depends on the attachment of radicals as well as function group, কী রকম ফাংশন গ্রুপ জুড়ে আছে বা কটা জুড়ে আছে। জেনারেল নোমেনক্লেচার হবে লোকেন্স, দেন হাইপেন প্রেফিক্স, দেন হাইপেন প্যারেন্ট, দেন হাইপেন লোকেন্স, দেন হাইপেন সাফিক্স। সো যদি আমি এই স্ট্রাকচারটা বলি সেক্ষেত্রে ইন আর ওয়াইন হলো আমার সাফিক্স, সেজন্য ওয়াইন ইন আছে অ্যান্ড 4 ওয়াইন আছে। ওকে, আর হাইড্রক্সি আর মিথাইল হলো এই ক্ষেত্রে আমার প্রেফিক্স, সেজন্য 3 হাইড্রক্সি অ্যান্ড 2 মিথাইল আছে। 3 আর 2 হলো লোকেন্স অফ হাইড্রক্সি অ্যান্ড মিথাইল রেসপেক্টিভলি। আর পেন্ট হলো অ্যাকচুয়াল প্যারেন্ট স্ট্রাকচার, যেটার মধ্যে 5টা কার্বন বিশিষ্ট একটা চেন আছে, সেটাই হলো প্যারেন্ট স্ট্রাকচার। যার প্রেফিক্স হলো এই হাইড্রক্সি আর মিথাইল, যার এই হাইড্রক্সি আর মিথাইলের করেসপন্ডিং লোকেন্স হলো 3 and 2 রেসপেক্টিভলি। একই রকম ইন আর ওয়াইন হলো সাফিক্স, ওর করেসপন্ডিং লোকেন্স হলো 1 and 4 রেসপেক্টিভলি। এবার প্রেফিক্স হলো মোনো, যেমন আমি বলতে পারি মোনোপেরক্সি টেরিপ্যাথিলিক অ্যাসিড, মোনোপেরক্সি হেক্সেন ডাইউক অ্যাসিড। এদের ক্ষেত্রে যে কোনো একটা ফাংশন গ্রুপ থাকলে তখন সেই ফাংশন গ্রুপের প্রেজেন্সকে বোঝানোর জন্য আমার মোনো ইউজ করা হয়। ওকে, যেমন COOH, দ্যাট ইজ মাস্ট বি মোনোপেরক্সি, দ্যাট ইজ যেহেতু দুটো ও গ্রুপ আছে, দ্যাটস ওয়াই আমি বলবো মোনোপেরক্সি প্যাথিলিক অ্যাসিড। ওকে, যদি 2বার হয় 3বার হয় তখন আমি বাই, টার্ট, কোয়ার্টার এরকম ইউজ করতে পারি, সো অন।
নিউমেরিক্যাল প্রিফিক্সেস ডাই ট্রাই টেট্রা যদি বেশিরভাগই সব গ্রিক ডেরিভেটিভ এক্সেপ্ট নোনা অ্যান্ড আন্ডেকা হুইচ আর ডিরাইভ ফ্রম ল্যাটিন which are commonly employed to indicate multiplicity of substrain suffixes that should be in conjunctive components, replacement affixes, so on. Now for one, যদি একবার একটা ফাংশন গ্রুপ থাকে সেক্ষেত্রে আমি বলবো মোনো, দুয়ের ক্ষেত্রে আমি ডাই ইউজ করতে পারি, অনেক সময় আমরা অনেক ক্ষেত্রে বাইও ইউজ করতে পারি। ওকে, তিনের ক্ষেত্রে ট্রাই, ফোরের ক্ষেত্রে টেট্রা, ফাইভের ক্ষেত্রে পেন্টা, সিক্সের ক্ষেত্রে হেক্সা, সেভেনের ক্ষেত্রে হেপ্টা, এইটের ক্ষেত্রে অক্টা, নাইনের ক্ষেত্রে নোনা। ওকে, নাও টেনের ক্ষেত্রে ডেকা, ইলেভেনের ক্ষেত্রে আনডেকা, টুয়েলভের ক্ষেত্রে ডোডেকা, 13 ক্ষেত্রে আইকোসা। এটা আমার বইয়ের ক্ষেত্রে লেখা আছে, আমি জানি না ঠিক। 14 ক্ষেত্রে পেন্টা সেন্টা অ্যান্ড 15 ক্ষেত্রে হেক্টা। এটা মানে একটু কনফিউশন আছে, কিন্তু বইয়ে এটাই দেওয়া আছে, পেন্টা সেন্টা অ্যান্ড হেক্টা অ্যাজ এ 14 অ্যান্ড 15। এবার সেক্ষেত্রে 20, 30 টেট্রাকিস অনেক ক্ষেত্রে আমার ওই বাইটাই দিয়েও আমার কিন্তু রেজনেট করা যায় না, তো সেক্ষেত্রে 20, 30 টেট্রাকিস ইউজ হয়। অ্যাজ টেট্রা প্লাস কিস উই গেট টেট্রাকিস অ্যাজ এ প্রিফিক্সেস। যেমন এক্ষেত্রে থ্রি বোমোপোপি নাইল গ্রুপ, এখানে সি ডবল হবে, হ্যাঁ, তো এই গ্রুপটা দুবার আছে, সেজন্য আমি তার জন্য আর কি ইউজ করবো 20। কোন পজিশনে? অ্যাট 1 and 4 পজিশনে। দ্যাটস ওয়াই এটা যদি 2 বলি, এটা যদি 3 বলি, তো অ্যাট 1 and 4 পজিশন গোটা একটা স্ট্রাকচার, পাইপারাজিন স্ট্রাকচার, যার 1 and 4 নাইট্রোজেন অ্যাটমের সঙ্গে জুড়ে আছে এই 3 বোমোপোপিনাইল গ্রুপ। দ্যাটস ওয়াই আমি বলবো 20 কথাটা বলবো। ওকে, এখানে যেমন পোপেন স্ট্রাকচার নর্মালি, কিন্তু যার 3টা কার্বনের ক্ষেত্রেই 1, 2 and 3 পজিশন, 3টা কার্বনের ক্ষেত্রে আমার কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে, সেই জন্য বলবো পোপান 1, 2, 3 ট্রিস ইলিয়াম। নেক্সট ওয়ান, প্রিফিক্সেস বাইসাইক্লো স্যাচুরেটেড বাইসাইক্লিক হাইড্রোকার্বন সিস্টেম কনসিস্ট অফ 2 rings only which have 2 or more atoms in common। যদি কিছু অ্যাটম এখানে কমন থাকে, দুটো রিং যদি দুটো বা তার বেশি রিং যদি কমন থাকে, সেরকম স্যাচুরেটেড সিস্টেম অ্যালিসাইক্লিক হাইড্রোকার্বনকে আমরা কী বলতে পারি? বাইসাইক্লো। যদি ব্র্যাকেট বলি, ব্র্যাকেটের ক্ষেত্রে সবসময় লিখবে ম্যাক্সিমাম নাম্বার অফ কার্বন অ্যাটম, দেন মিড নাম্বার অফ কার্বন অ্যাটম, দেন লোয়েস্ট নাম্বার অফ কার্বন অ্যাটম। লাইক ফর এক্সাম্পল আমরা লিখতে পারি 3, 2, 1, এটা হলো কারেক্ট অ্যাপ্রোচ। কিন্তু যদি কেউ লেখে দ্যাট ইজ 1, 2, 3, দিস ইজ দ্য ইনকারেক্ট ফর বাইসাইক্লো। দ্যাট শুড বি কারেক্ট ফর স্পাইরো কম্পাউন্ড। স্পাইরো কম্পাউন্ড সবসময় অ্যাসেন্ডিং অর্ডারে লিখতে হবে, কিন্তু বাইসাইক্লোর ক্ষেত্রে descending order লিখতে হবে। This is, there should be ascending order 3, 4 spiro compound, and biso that is must be descending order, the 3 to 1. Now comma কিসের জন্য ইউজ হয়? comma are used to separate locants that are present in the same part। একই পার্টে যদি লোকেনগুলো থাকে, সেই লোকেন্ডের সেপারেশনের জন্য আমার কমা ইউজ হয়। অ্যাজ ফর এক্সাম্পল এখানে দুটো ক্লোরিন একই রকম পার্টের মধ্যে আছে, এই 1 and 2কে সেপারেট করার জন্য আমার কমা ইউজ হচ্ছে। ওকে, next one, colons are mainly used to separate the related set, যেমন 1, 1 prime and 4 prime 1 double prime, এই দুটো related set, because 1, 1 prime এই লিঙ্কেজকে বোঝাচ্ছে and 4 prime 1 double prime এই লিঙ্কেজকে বোঝাচ্ছে। দ্যাটস ওয়াই দুটো ডিফারেন্ট সেট তৈরি হচ্ছে। সো এই দুটো ডিফারেন্ট সেটকে সেপারেট আউট করার জন্য কোলন ইউজ হচ্ছে। আর অনেক সময় হায়ার লেভেল অফ সেপারেশন ইজ নিডেড, অন দ্যাট কেস অলসো সেমিকলনস আর ইউজড। ওকে, হাইপেন আর ইউজড ইন সেপারেশন লোকেন্স ফ্রম দ্য ওয়ার্ডস। যদি আমার লোকেন্ড আর ওয়ার্ডকে সেপারেট আউট করতে গেলে আমার হাইপেন ইউজ হয়। ইউজড ইন অ্যাডজেসেন্ট লোকেন রেফারিং টু ভেরিয়াস পার্ট, বিভিন্ন পার্টের যদি আমার অ্যাডজেসেন্ট লোকেনগুলোকে বোঝাতে চাই, তখনও সেক্ষেত্রে আমার হাইপেন ইউজ হয়। ইউজড ইন স্টিরিও ডেসক্রিপ্টর, নেম অফ দ্য কম্পাউন্ড সময় কম্পাউন্ডের নেম বা স্টিরিও ডেসক্রিপ্টর বোঝানোর জন্য আমার হাইপেন ইউজ হয়। ইউজ ইন 2 parts অফ দ্য ডেজিগনেশন ফর প্রাইমারি ফিউশন সাইট ইন নোমেনক্লেচার অফ কম্পাউন্ড ফর ফিউজিং, কোনো ফিউজিংয়ের প্রাইমারি ফিউশন সাইট বোঝানোর জন্যও কিন্তু হাইপেন ইউজ হয়। সামটাইমস লং হাইপেন্স অলসো ইউজড। ওকে, তো হাইপেনের কাজ কী? একটা হলো লোকেন্ড আর ওয়ার্ডকে পৃথক করা, যদি বিভিন্ন পার্টের যদি লোকেনগুলো থাকে, সেই অ্যাডজাসেন্ট লোকেনগুলোকে সেপারেট আউট করার জন্য হাইপেন ইউজ হয়। অ্যাজ এ স্টিরিও ডেসক্রিপ্টার অ্যান্ড স্ট্রাকচার ফিচার ক্যান বি ডেজিগনেটেড বাই হাইপেন, যে কোনো দুটো ফিউজিংয়ের মধ্যে ফিউশন সাইট বোঝানোর জন্য হাইপেন ইউজ হয়। অনেক সময় লঙ্গার হাইপেনও ইউজ হয়, যেমন এন অ্যাসিটাইল এন হাইপেন 2 ন্যাপথাইল বেঞ্জামাইড। তো এটা ওভারঅল স্ট্রাকচার কিন্তু বেঞ্জামাইড, দ্যাট ইজ সিম্পলেস্ট স্ট্রাকচার ইজ বেঞ্জিন COONS2। এবার দুটো হাইড্রোজেন রিপ্লেসড হচ্ছে, একটা অ্যাসিটাইল গ্রুপ দিয়ে আর একটা 2 ন্যাপথাইল গ্রুপ দিয়ে। ওকে,
তো এটা বোঝায় কি যে এই বেঞ্জামাইডের যে নাইট্রোজেন সেটা এক সাবস্টিটিউট হচ্ছে এক হাতে অ্যাসিটাইল গ্রুপ দিয়ে আর এক হাতে 2 ন্যাপথাইল গ্রুপ দিয়ে, এটাই জাস্টিফাইড হচ্ছে। এবার ফুল স্টপ ইউজ টু সেপারেট নিউমেরিক্যাল রিং সাইজগুলোকে সেপারেট আউট করতে গেলে আমার ফুল স্টপ ইউজ হচ্ছে। ইভেন ইউজ ইন স্পাইরো কম্পাউন্ড, যেমন এই যে এক্ষেত্রে ফুল স্টপ ইউজ হচ্ছে, এক্ষেত্রে ফুল স্টপ ইউজ হচ্ছে টু সেপারেট আউট দ্য লোকেন্স ইন ব্র্যাকেট ফর স্পাইরো অ্যান্ড বাইসাইক্লো কম্পাউন্ডস। Then spaces most important type of punctuation obviously important, and spaces used in separation of more than 2 functional group present in this compound. কোনো একটা কম্পাউন্ড যদি একের বেশি যদি দুয়ের বেশি যদি ফাংশনাল গ্রুপ থাকে তার সেপারেশন জন্য স্পেসেস ইউজ হয়। অ্যান্ড অনেক সময় অলসো সেপারেট ওয়ার্ডস ইন অ্যাডিটিভ নেমস, তো অ্যাডিটিভ নেম হয় সেক্ষেত্রেও সেপারেট আউট করার জন্য স্পেসেস ইউজ হয়। অ্যাসিড অ্যান্ড দেয়ার ডেরিভেটিভ, ধরো প্রথমটা হলো COOH আছে সেজন্য এটাকে বলবো অ্যাসিড, যেহেতু সিএসতে আছে ফাংশনাল গ্রুপ অ্যালকাল গ্রুপ আছে সেজন্য বলবো অ্যাসিডিক অ্যাসিড। দিস ইজ, এখানে একটা ও থাকবে, হ্যাঁ এই জায়গাটায়, এটা হলো মিথাইল অ্যাসিডেট। এটা হলো অ্যানহাইড্রাইড, এটা হলো সাকসেন মানে কি CH2 COO নেগেটিভ, CH2 COO নেগেটিভ আছে, দ্যাটস ওয়াই সাকসিনে। আর এক হাতে সোডিয়াম আয়ন আছে আর এক হাতে পটাশিয়াম আছে, দ্যাটস ওয়াই পটাশিয়াম সোডিয়াম সাকসিনেট। এটা অ্যাসিটাইল ক্লোরাইড, তাহলে COOCl আছে, COOCl যখনই থাকে সেটাকে বলে অ্যাসিড ক্লোরাইড। আর অ্যাসিড এখানে R = CH3 সেই জন্য আমি বলবো অ্যাসিটাইল ক্লোরাইড। কার্বনের কম্পাউন্ড যেমন এটা ডাইমিথাইল কিটোন, দুটো CH3 আছে। এটা ইথাইল মিথাইল কিটোন, আমরা জানি ই আগে আসে তারপরে এম আসে, যেটা অ্যালফাবেটিক্যাল অর্ডারটা আমাকে মেনটেন করতে হবে। এটা হলো অ্যাসিটন অক্সিন, এটা দুটো অ্যাসিটন, একটা অ্যাসিটনের সঙ্গে যদি NH2OH রিয়াক্ট করে হাইড্রোক্সিলামিন, তো সেক্ষেত্রে যে কম্পাউন্ডটা তৈরি হয় দ্যাট ইজ CH3 ডাবল বন্ড NOH, এটাকে বলবো অ্যাসিটন অক্সিন। যদি COO রিয়াক্ট করে HCN এর সঙ্গে বা যে কোনো KCN এর সঙ্গে, তখন একটা OH আর একটা CN ডেভেলপ হয়, তো সেটাকে বলবো সায়ানোহাইড্রিন। দেন অ্যাসিটাল অক্সিন, যদি আমার এটা আমি বললাম যদি অ্যাসিটাল ডিহাইড যদি NH2OH এর সঙ্গে রিয়াকশন করে বাই রিমুভিং দ্য ওয়ান ওয়াটার মলিকিউল অন দ্যাট গেট উই গেট অ্যাসিটাল ডিহাইড অক্সিন। এটাও সেম, এটা হাইড্রোজেন, দ্যাট ইজ মাস্ট বি CH3 ডাবল বন্ড H, এর সঙ্গে কার রিয়াকশন হবে দ্যাট ইজ হাইড্রোজেন NH2 ওহ যদি CH3 অ্যান্ড তার সঙ্গে যদি NH2 হাইড্রোজেনের রিয়াকশন হয় তাহলে সেক্ষেত্রে এটা তৈরি হবে অ্যাসিটাল ডিহাইড হাইড্রাজোন। যেহেতু NH2 হাইড্রোজেনের সঙ্গে রিয়াকশন করে হচ্ছে সেজন্য বলবো হাইড্রাজোন। নেক্সট ওয়ান হ্যালোজেন কম্পাউন্ডস, যদি আমি বললাম একটা ক্লোরাইড থেকে অ্যাসিটাল ক্লোরাইড, তো এটাকে বলবো আমার টাড বিউটাল, যেহেতু অ্যাকচুয়ালি 4টা কার্বন, সে 4টা কার্বনের ওরিয়েন্টেশনটা কেমন CH3 দ্যাটস ওয়াই এই টার্মড অ্যাজ টাড বিউটাল ব্রোমাইড। এটা মিথাইল অ্যালকোহল, যেহেতু OH গ্রুপ আছে, এখানে দুটো সালফার যখন একসঙ্গে লিঙ্কেজ থাকে সেটাকে ডাইসালফাইড, আর যেহেতু দুটো ইথাইল গ্রুপ আছে দ্যাটস ওয়াই ডাইইথাইল সালফাইড। এখানে যদি একটা সালফাইড হয় এটা সালফাইড হবে, হ্যাঁ, তো এটাকে বলবো ইথাইল মিথাইল সালফাইড, যেহেতু একটা ইথাইল আছে একটা মিথাইল আছে, অ্যান্ড উই হ্যাভ টু কনসিডার অ্যালফাবেটিক্যাল অর্ডার, দ্যাট ইজ ইথাইল কাম ফার্স্ট, দ্যাট ইজ ইথাইল মিথাইল সালফাইড। Next one, italicization in nomenclature. We have to consider lower case italic letters. যদি 2-6 পজিশন হয়, দিস পজিশন আমরা বলবো অর্থ, যদি 3-5 পজিশন হয় এটাকে বলবো মেটা, অ্যান্ড ঠিক এই পজিশন দ্যাট ইজ 4 পজিশনকে বলবো প্যারা। ওকে, ইটালিসাইজ সিম্বল অফ এলিমেন্টস, এবার ধর সাম এলিমেন্টস আর ইউজ টু শো দ্য পজিশন প্রিফিক্সেস রিপ্রেজেন্ট ইন ইটালিক্স, যেমন ও ইথাইল ও ইউজ হয়, এন ইউজ হয়, এন অ্যাসিটাল, তো এন অ্যাসিটাল বলতে কি বোঝায়, তো এই গ্রুপটার সঙ্গে আমার অ্যাসিটাল গ্রুপটা আছে, যদিও এটা বেঞ্জামাইডেরই অন্তর্ভুক্ত, কিন্তু এই নাইট্রোজেন সাবস্টিটিউটেড হচ্ছে একটা অ্যাসিটাল গ্রুপ দিয়ে, এটা ডেসিনেট করার জন্য আমার ইটালিসাইজ সিম্বল লাগছে ক্যাপিটাল এন। দেন ইটালিক এলিমেন্ট অফ হাইড্রোজেন, এটা কিসের জন্য ইউজ হচ্ছে, হাইড্রোজেন ইউজ হচ্ছে, যেহেতু সেই জায়গায় আমার হাইড্রোজেন অ্যাডিশন হচ্ছে। ওকে, word syllabus for used as stereo descriptors and structure description. We have to use that is C strands, R, small c, small t, capital R, capital S, capital Z, capital E, base, bicyclo, etc. Okay.
নেক্সট হয় ইম্পর্টেন্স অফ ভায়েলস, এলিশন অফ ভায়েলস। ইন নোমেনক্লেচার ভায়েলস আর সিস্টেমেটিক্যালি ওমিটেড, অনেক সময় সিস্টেমেটিক্যালি ওমিট হয়ে যায়। যদি প্যারেন্ট হাইডারে টার্মিনালি ই থাকে আর তার সঙ্গে যে সাফিক্সটা জুড়ে বসে সেই সাফিক্সের সঙ্গে এ আই ও ইউ থাকে, তাই সেক্ষেত্রে ইটা আমার ওমিট হয়ে যায়। যেমন ইথানামাইড, তো দেয়ার শুড বি ইথ প্রিফিক্সেস ইজ দেয়ার, তার সঙ্গে কি জুড়বে অ্যামাইড, তো ডিউ টু দিস এই ইটা আমার ওমিট হয়ে যায়, তো উই গেট ইথানামাইড, ETHANAMIDE, দ্যাট ইজ দ্য কারেক্ট অ্যাপ্রোচ। আর এই ই এ যেটা একসঙ্গে থাকে সেটা হলো ইনকারেক্ট। ওকে, next one, in Hunch-Widman system, a of an element prefix is added, there should be, this is the combination of 1,4-thiazepine, যেটা actually 1,4-thia and plus azepine system। এক্ষেত্রে দুটো এ একসঙ্গে বসে না, একটা এ কি হয় ওমিট হয়ে যায়, এটা হলো কারেক্ট অ্যাপ্রোচ। এক্ষেত্রে দুটো এ আছে, এটা হলো ইনকারেক্ট। ওকে, in numerical multiplication affixes, the terminal a is replaced it followed by a suffix starting with a or tetra, as per is the numerical affix মানে tetra and তার সঙ্গে ধরো suffix amine জুড়ছে, তো সেক্ষেত্রে এই এটা আমার সরে যায়, এই যে tetra amine একটা এ আছে, এটা হলো কারেক্ট। Annexation of vowels, in some cases vowels o is added for euphonic reasons in between of consonant। ধরো এটা একটা কনসোনেন্ট h, এটা একটা কনসোনেন্ট n, এর মাঝখানে কি আসছে, একটা ও একটা ভায়োল এসে জুড়ে বসছে। ওকে, নো এফেক্ট ইন ভায়োলস, সামটাইমস ভায়োলে কোনো এফেক্টই হচ্ছে না, কখন, এই চারটা কেসে, একটা হলো ইন নিউমেরিক্যাল প্রিফিক্সেস, ইন কনজাংটিভ প্রিফিক্সেস, ইন কম্পোজিট প্রিফিক্সেস, ইন ফিউশন প্রিফিক্সেস। তো দেখো এই বেঞ্জোইক অ্যাসিড ZOIC এটা কোনো চেঞ্জ হচ্ছে না, কিন্তু ZEI ইজ নট কারেক্ট, দিস ইজ ইনকারেক্ট অ্যাপ্রোচ। নাও অর্ডার অফ প্রিফিক্স, অর্ডার অফ প্রিফিক্স বেসিক্যালি টু টাইপস, একটা হলো ডিটাচেবল আর একটা হলো নন ডিটাচেবল। যদি নন ডিটাচেবল বলি এটা আবার টু টাইপস, এই যে একটার ক্ষেত্রে হোমো নর ইউজ হয় ফর মডিফিকেশন অফ স্কেলেটাল কম্পাউন্ডস অফ প্যারেন্ট কম্পাউন্ডস ফর মডিফিকেশন হোমো অ্যান্ড নর ইউজ হয়, আরেকটার ক্ষেত্রে আজার অক্সা ইউজ হয় ফর রিপ্লেসমেন্ট অফ অ্যাটমস। ওকে, তো এই দুটো ক্যাটাগরিকে আমরা বলবো নন ডিটাচেবল প্রিফিক্সেস। ওকে, নেক্সট ওয়ান ডিটাচেবল প্রিফিক্সেস, সেটা অ্যালফাবেটিক্যালি অর্ডার মেনটেন করে, মনে রাখবে 5-6 আগে আসবে অ্যান্ড 1-2 আগে আসবে। দেখো 5-6 আগে আসছে অ্যান্ড 1 ক্লোরোইথাইল 2 ক্লোরোইথাইলে আগে আসছে, দেন 1 চিহ্ন, দিস ইজ দ্য কারেক্ট অ্যাপ্রোচ। কিন্তু 6 আগে আসছে 5 অ্যান্ড 2 ক্লোরোইথাইল 1 ক্লোরোইথাইলে আগে আসছে, সেটা কিন্তু কারেক্ট অ্যাপ্রোচ নয়। নেক্সট ওয়ান ভালো করে বোঝো, যদি নাম্বারিং যাই হোক না কেন, যদি অর্থ মেটা প্যারা থাকে তো সেক্ষেত্রে অর্থ আগে আসবে, দেন মেটা, দেন প্যারা। দেখো অর্থ আগে আসছে, that is 3-O orthomethyl phenyl, then 1- meta-methyl phenyl, then naphthalene, this is the correct। কিন্তু এক্ষেত্রে মেটা যেহেতু আগে আসছে, যদিও নাম্বারিং কিন্তু ঠিক আছে, 1 আগে আসছে 3 আগে আসছে, কিন্তু মেটা যেহেতু আগে আসছে অর্থ, সেজন্য এটা ইনকারেক্ট। Then importance of bracket, small brackets use হয় কিসের জন্য, prefixes defining the substituted substrain, এখানে কি সাবস্ট্রেন আছে, placed নিউমেরিক্যাল মাল্টিপ্লিকেটিভ প্রিফিক্স লাইক বিস্টিসের পরে বসার জন্য আমার স্মল ব্র্যাকেট ইউজ হয়। প্লেসড অ্যারাউন্ড সিম্পল সাবস্ট্রেন্ট প্রিফিক্স টু সেপারেট লোকেন্স অ্যান্ড টু অ্যাভয়েড এম্বিগুইটি, অনেক সময় সাবস্ট্রেন্ট আর লোকেন্টের মাঝখানে কিন্তু আমার স্মল ব্র্যাকেট বসে ফর অ্যাভয়েড দ্য অ্যাম্বিগুইটি। ওকে, অ্যান্ড ফর অ্যাসিড ক্ল্যারিটি দ্যাট ইজ ফার্স্ট ব্র্যাকেট ক্যান বি ইউজড। So there should be lots of examples are there, that is there we see that is বিসের পরে আমার কি হচ্ছে, in small bracket আমার ওই ইউনিটটা বসছে, that is 2-hydroxy methoxy group। ওকে, নেক্সট ওয়ান স্কোয়ার ব্র্যাকেট। স্কোয়ার ব্র্যাকেট কিসের জন্য ইউজ হয়, স্কোয়ার ব্র্যাকেট ইউজ টু ইনক্লোজ ডেসক্রিপশন ডিনোটিং ফিউশন সাইট ইন নেমস অফ ফিউজড রিং। ধরো দুটো রিং ফিউজড আছে, তার ফিউশন সাইটকে বোঝানোর জন্য স্কোয়ার ব্র্যাকেট ইউজ হয়। ওকে, in spiral compound bicycle compound number of carbon atoms can be designated in square bracket, placed to enclose locants for structure feature, square bracket also used। কোনো চেন বারবার রিপিট হচ্ছে, ফর রিপিটেশন ইন্ডিকেট করার জন্য স্কোয়ার ব্র্যাকেট ইউজ হচ্ছে। and place enclosed substrain prefixes in small bracket or curve have already been employed। এবার এখানে যেমন ফিউশন সাইট ইনক্লোজড হচ্ছে, আর এক্ষেত্রে বাইসাইক্লো অ্যান্ড স্পাইরো ক্ষেত্রে আমার থার্ড ব্র্যাকেট ইউজ হচ্ছে। ওকে, next one, so braces may be employed to enclose substrain prefixes in which square bracket are already been used। তো যখন অলরেডি স্কোয়ার ব্র্যাকেট বা ফার্স্ট ব্র্যাকেট ইউজ হয়ে যাচ্ছে তখন সেক্ষেত্রে এই ব্রাসেস ইউজ হচ্ছে। ওকে,
ইন্ডিকেটেড হাইড্রোজেন, এটা অ্যাডেড হাইড্রোজেনকে বোঝায়, এই যে হাইড্রোজেন অ্যাড হচ্ছে। ওকে, নেক্সট ওয়ান, similarity of chain, that is to detect principal chain. First one, we have to consider long chain of carbon atom, যেই চেনটা সবচেয়ে বড় হবে। সেকেন্ড, ম্যাক্সিমাম নাম্বার অফ সাবস্টুয়েন্ট করেসপন্ডিং টু প্রিন্সিপাল গ্রুপ, যেটা আমার প্রিন্সিপাল গ্রুপ থাকবে সেই চেনটা ধরতে হবে। আর সেই চেনে যতগুলো যদি দেখা যায় সেই চেনের সঙ্গে জুড়ে আছে 2-3টে চেন, তো তখন সেক্ষেত্রে যে চেনের মধ্যে ম্যাক্সিমাম নাম্বার অফ সাবস্টুয়েন্ট থাকবে সেটাকে কনসিডার করতে হবে অ্যাজ এ প্রিন্সিপাল চেন। এবার ম্যাক্সিমাম নাম্বার অফ ডাবল বন্ড অ্যান্ড ট্রিপল বন্ড, যেই চেনে আমার ম্যাক্সিমাম নাম্বার অফ ডাবল বন্ড অ্যান্ড ট্রিপল বন্ড হবে সেটাকে কনসিডার করতে হবে অ্যাজ এ মেন চেন। আর ম্যাক্সিমাম লেন্থ তো হবেই। যদি কোনো চেনের ক্ষেত্রে ইকুয়াল নাম্বার অফ ডাবল বন্ড অ্যান্ড ট্রিপল বন্ড থাকে, তো আমাকে ধরতে হবে যেখানে ম্যাক্সিমাম নাম্বার অফ ডাবল বন্ড আছে সেটাই অ্যাজ এ মেন চেন। ওকে, অ্যান্ড লোয়েস্ট লোকেন্স ফর দ্য প্রিন্সিপাল গ্রুপ। ওকে, এবার দেখো লোয়েস্ট লোকেন ফর মাল্টিপল বন্ডস, দেন ম্যাক্সিমাম নাম্বার অফ সাবস্টুয়েন্টস প্রেফিক্সেস, ম্যাক্সিমাম নাম্বার অফ সাবস্টুয়েন্ট, একটা চেনের মধ্যে ম্যাক্সিমাম নাম্বার অফ সাবস্টুয়েন্ট থাকতে হবে। ঠিক আছে, যদি আমার এরকম চুজ থাকে যে একটা চেনের সব কনসিডারেশন সেম হচ্ছে, বা একটা চেনের মধ্যে আমার সাবস্টুয়েন্ট সংখ্যা কম হচ্ছে, আর একটা চেনের মধ্যে সাবস্টুয়েন্ট সংখ্যা বেশি হচ্ছে, তো আমাকে ধরতে হবে সেই চেনটাই আছে প্রিন্সিপাল চেন, যেখানে আমার মেন ফাংশন গ্রুপ তো আছেই, সঙ্গে ম্যাক্সিমাম নাম্বার অফ সাবস্টুয়েন্ট আছে, এবার ম্যাক্সিমাম নাম্বার অফ ডাবল বন্ড আছে। যদি আমার ক্লোরিন, ফ্লুরিন, বোমিন, আয়োডিন থাকে, উই হ্যাভ টু কনসিডার দ্য অ্যালফাবেটিক্যাল অর্ডার। অবভিয়াসলি এক্ষেত্রে যেহেতু নাম্বারিংটা সেম, সেই জন্য আমার কোনো কনফিউশনই নেই যে বোমিন আগে আসবে, দেন ক্লোরিন, দেন মিথাইল গ্রুপ আসবে, এটা মিথাইল। হ্যাঁ, অ্যান্ড লোয়ার লোকেন্স ফর দ্য সাবস্টুয়েন্ট উই হ্যাভ টু কনসিডার, এক্ষেত্রে প্রায়োরিটি হবে বিআর, প্রায়োরিটি ওভার দেন সিএল, সো নাম্বারিং স্টার্ট ফার্স্ট ফ্রম দ্য বিআর, বিআরের থেকে আমার বিআরের পরে কার্বন থেকে আমার নাম্বারিংটা স্টার্ট হবে। এটাই হলো কারেক্ট, এটা ইনকারেক্ট। ওকে, নাও সিনিয়রিটি অফ চেন, তো উই হ্যাভ টু কনসিডার ফার্স্ট, দ্যাট ইজ হেটেরোসাইকেল প্রেফারেন্স ওভার দ্য কার্বোসাইকেল, হেটেরোসাইকেলের প্রেফারেন্স কার্বোসাইকেল থেকে বেশি হবে। যদি পাইরো, ফিউরান অ্যান্ড থায়োফিন বলি, তো পাইরোলের সবচেয়ে বেশি, তারপরে ফিউরান, তারপর থায়োফিন। যদি নাম্বার অফ রিংস বলি, তো এখানে ফোর রিংয়ের বেশি প্রেফারেন্স দেন 3 রিং। যদি লার্জেস্ট ইন্ডিভিজুয়াল রিং বলি, তো এক্ষেত্রে এরকম অর্ডার আসবে, এখানে এরকম অর্ডার আসবে। ওকে, যদি কমন রিং বলি, তো সেক্ষেত্রে কার্বন সংখ্যা কমার সঙ্গে সঙ্গে প্রেফারেন্স কমতে থাকবে, বাট এক্ষেত্রে এই যে এই জায়গাটা ক্ষেত্রে একটু ব্যতিক্রম দেখা যাচ্ছে। ওকে, ওকে,
Okay, this is the Benglish version.